আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো টক দই ছাড়া দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি। মিষ্টিগুলো ভেতরটা হবে সফট, নরম, জুসি, আর উপরটা হবে একটু মুচমুচে। এই মিষ্টিগুলো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ। আর এই মিষ্টিগুলোর প্রতিটা স্টেপ খুব সহজ এবং সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এই ভিডিও ফলো করে যদি আপনারা বাসায় এইভাবে বালুশাহী তৈরি করেন, তাহলে কথা দিচ্ছি প্রথমবারে আপনারা দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা বালুশাহী মিষ্টির মূল প্রণালীটা দেখে নেই। প্রথমে আমাদের এই বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য 2 কাপ ময়দা একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো ময়দা দিয়েই তৈরি করে নিতে হবে। আটা দিয়ে যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিচ্ছি না, বেকিং পাউডারটা দিতে হবে। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এমনভাবে ময়ান দিতে হবে যেন ঘি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর মেশানোর পর এরকম যেন ঝরঝরে হয়। আর হাতের মধ্যে এইভাবে মুঠি বাঁধলে এটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই ময়ান দেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু হবে একটু ভিন্ন রকম। আমাদের বেশি মুথে এই ডোটা তৈরি করে নেওয়া যাবে না। আলতো হাতে এভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। আলতো হাতে এই ময়দা মিশ্রণটা আমাদের একটা দলা পেকে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতোভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম স্মুথলি করা যাবে না, তাহলে এই বালুশাহী মিষ্টিগুলো কিন্তু খাস্তা হবে না। আর এই বালুশাহীর মিষ্টির ডো না হবে বেশি শক্ত আর না হবে বেশি নরম। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডোটার ভিতরটা কিন্তু একটু মসৃণ হয়নি, ঠিক এরকম করে নিতে হবে। এবার এই ডোটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য আমাদের এবার শিরা তৈরি করে নিতে হবে। এই জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। আর 1.5 কাপ চিনির জন্য আমি এখানে প্রায় 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। যদি আপনারা 1 কাপ চিনি নেন তাহলে সেক্ষেত্রে হাফ কাপ পানি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, এই জন্য প্রায় 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা মিষ্টি কম খাবেন নাকি বেশি খাবেন সেটা বুঝে শুনে কিন্তু আপনাদের চিনিটা অ্যাড করতে হবে। চিনি কি পরিমাণে দিবেন সেটা বুঝে শুনে পানিটা দিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের পরিমাণটা একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা এই পর্যায়ে শিরাতে একটু ফুড কালার বা জাফরান ব্যবহার করতে পারেন, এতে করে শিরা কালারটা সুন্দর আসবে আর মিষ্টিগুলো কালারও সুন্দর আসবে। তো এই শিরা তৈরি করার জন্য আমি এখানে লাল চিনি নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এই জন্য আমাকে আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করতে হয়নি। আপনারা চাইলে কিন্তু ফুড কালার দিতে পারেন। তো যখন শিরাটা বলক চলে আসবে সেই সময় চুলাটা বন্ধ করে দিতে হবে। এই শিরাটা কিন্তু আমাদের অতিরিক্ত ঘন করা যাবে না, আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু শিরা টেনে নিবে না, আবার যদি শিরা বেশি পাতলা হয়ে যায় তাহলে মিষ্টিগুলো একদম নরম হয়ে গলে যাবে। এই দিকটা মাথায় রেখে কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন শিরাটা গরম থাকে। তো এক সাইডে রেখে দিলাম, আর এদিকে কিন্তু আমাদের এই ডোটার রেস্ট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি টেনে টেনে এভাবে একদিক থেকে আরেক দিকে জোড়া লাগিয়ে দিচ্ছি। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আর দেখুন এর ফলে এর ভিতরে কতটা লেয়ার হয়েছে।
আর এই লেয়ার হওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলোর ভিতরেও অনেক লেয়ার হবে, অনেক ফ্ল্যাকি হবে। এতে করে মিষ্টিগুলো শিরা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নেবে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি যেন মিষ্টিগুলো সব এক সাইজের হয়। এবার মিষ্টিগুলো আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার লেচিগুলো হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। বালুশাহী মিষ্টির মাঝে অনেক সময় এরকম ছিদ্র দেখা যায়, আবার কোনো কোনো বালুশাহী মিষ্টির ভিতরে এরকম ছিদ্র দেখা যায় না। তো আপনারা চাইলে কিন্তু এরকম আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিতে পারেন, অথবা এরকম ডালকুনিতে সবার ঘরে আছে, চাইলে এভাবে ছিদ্র করে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। ফুলে যাওয়ার কারণে এই ছিদ্রটা কিন্তু এতটা থাকবে না, সামান্য একটু থাকবে। তবে আমার কাছে মনে হয় বালুশাহী মিষ্টির মাঝে যদি এরকম একটু ছিদ্র থাকে তাহলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি এরকম করে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও এই ডিজাইনটা করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি। বালুশাহী মিষ্টি বানানোর সময় এরকমই এবড়ো থেবড়ো হবে বা ভাজার সময় ফেটে যাবে, এতে করে ভয় পাবার কিছুই নেই। বালুশাহী মিষ্টি এরকমই হয়। আর আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার এই মিষ্টিগুলো ভাজার জন্য আমরা কিচেনে চলে যাব। তো মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলা আগে থেকে প্যানের মধ্যে তেল কিছুটা গরম করে নিয়েছি। আর এই তেল কিন্তু বেশি গরম করা যাবে না। তেলের তাপমাত্রা বোঝার জন্য আমি মিষ্টির ডো সামান্য একটু দিয়েছি। আর দেখুন বেশি কিন্তু বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, ঠিক এরকম তাপমাত্রা হতে হবে। তো সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝে। তো এই মিষ্টিগুলো কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে যে অনেকটাই ফুলে গেছে। তো মিষ্টিগুলোর এক সাইড যখন খুব সুন্দরভাবে কালার চলে আসবে তখন মিষ্টিগুলো অপর সাইড উল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো অনবরত একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিষ্টিগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এই মিষ্টিগুলো ভাজতে যাবেন না, তাহলে মিষ্টির ভেতরটা কিন্তু ভালো হবে না আর উপরটা পুড়ে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তুলে নিতে হবে। তো এই তো দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তেল থেকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এই মিষ্টি শিরাতে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই শিরার মধ্যে দিতে হবে। আর এই পর্যায়ে শিরাটা কিন্তু কুসুম গরম আছে। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো এইভাবে চুবিয়ে দিতে হবে। এরপর এভাবে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট এভাবে রাখার পর মিষ্টিগুলো উল্টিয়ে আবারও 3-4 মিনিট রেখে দিতে হবে। এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে আর ভেতরটা রসের টইটুম্বুর হবে আর উপরটাও কিন্তু খাস্তা মুচমুচে হবে। এই মিষ্টিগুলো একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই তো দেখুন আমি মিষ্টিগুলো এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলো মাওয়াতে গড়িয়ে নিতে পারবেন। মাওয়াতে গড়ানো বালুশাহী মিষ্টি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরটা কতটা খাস্তা হয়েছে আর কত লেয়ার যুক্ত হয়েছে। এই মিষ্টিগুলো একবার যদি বাসায় বানিয়ে খান তাহলে বারবার কিন্তু এই মিষ্টিগুলো বানাতে ইচ্ছে করবে। আর দেখুন মিষ্টির ভেতরটা কতটা রসালো হয়েছে। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল। প্রতিবারের মতো আজকেও বলবো ঘরের তৈরি খাবার মানে স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা এভাবে বাসায় তৈরি করে পরিবারের সকলকে খাওয়াবেন, সবাই কিন্তু অনেক খুশি হবে।
তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আর উপকারে আসে, তাহলে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।